আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দুবা অ্যান্ড ভালোবাসা নিয়ে বেশ ভালোই আছি। এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, ফেসবুক পেজ থেকে আপনি দেখে থাকলে অবশ্যই আমার পেজটি লাইক দিয়ে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন। অ্যান্ড যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যান্ড প্লিজ দয়া করে ভিডিওটি দেখার শুরুতেই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি আপনার কাছে কেমন লাগলো। তো আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম ইজি অ্যান্ড সিম্পল হেলদি একটি রেসিপি। এটা বাচ্চারা খুবই মজা করে খেতে পছন্দ করে, ওদের কাছে খুবই ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আর আমিও এটা ট্রাই করেছি ফার্স্ট টাইম, আমার কাছেও খুবই ভালো লেগেছে, খুবই মজা লেগেছে, সেজন্যই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এটা হচ্ছে সুইট কর্ন, টুনা, ম্যায়োনিজ অ্যান্ড পাস্টার্ড। তো প্রথমেই আমি সুইট কর্নটাকে 5 থেকে 7 মিনিটের মতো বয়েল করে নিয়েছি। তারপরেই আমি পাস্তাটাকে বয়েল করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। তো এখানে আমি পাস্তার মধ্যে বয়েল করার সময় একটু পানি অ্যাড করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, চাইলে এটা অ্যাড করতে পারেন, কারণ এটাতে অয়েলটা ব্যবহার করার একটাই মানে পাস্তাটা আটা না লেগে যাওয়ার জন্যই এটা মূলত ইউজ করা যায়। তো আমার পাস্তাটা বয়েল হয়ে গেছে, তো আমি এখন এটাকে ড্রেন করে নিচ্ছি। তো দেখতেই থাকুন, সাথে থাকুন। নতুন নতুন ব্লগ ভিডিও পেতে, রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশেই থাকুন অ্যান্ড কমেন্ট করে জানাবেন কেমন লাগে আমার ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে অ্যান্ড আমার রেসিপিগুলা। তো আপনাদেরকে দেখাচ্ছি আমি যে এখানে আছে মেয়োনিজ, পাস্টার্ড, সুইট কর্ন, অনিয়ন। তো এইগুলোই থাকছে আমার আজকের মেইন রেসিপি। তো আপনারা এই টুনার বক্সটা যখন ওপেন করবেন অবশ্যই খুবই সেফলি এটা ওপেন করেন, বিকজ এটা অনেকটাই রিস্কের মধ্যে পড়ে, সেজন্যই হাতটা কেটে যেতে পারে। তো টুনার যে একটা অয়েল থাকে ওইটা আপনারা চাইলে ফেলে দিতে পারেন, আমি ফেলে দিয়েছি সেজন্যই আপনাদেরকে বলছি। আর এর মধ্যে সম্পূর্ণভাবে অয়েলটা যদি ফেলে দিতে চান তাহলে অবশ্যই হাত দিয়ে চেপে চেপে আপনি এটার অয়েলটা ফেলে দিতে পারেন। তো এই তো অয়েলটা ফেলে দেওয়ার পর আমার টুনা ফিশের যে অবস্থা, তো টুনা ফিশের মধ্যে অ্যান্ড এই পাস্তার মধ্যে যে রেসিপিগুলো অ্যাড করবেন, এই তো ম্যায়োনিজ, সুইট কর্ন, অনিয়ন, টুনা, এইগুলো পাস্তার সব কিছু একসাথে মিক্স করে তৈরি হয়ে গেল আমাদের আজকের মজাদার ইয়ামি অ্যান্ড ইজি রেসিপি। ইভেন যদি আপনাদের অনেক সময় আছে মহিলাদের রান্না বান্না করতে, সারাদিনের ব্যস্ততার পর ভালো লাগে না, অথবা বাচ্চারাও ভাত খেতে পছন্দ করে না অথবা অন্য খাবার খেতে পছন্দ করে না, সেই মুহূর্তে ঝটপট তৈরি করে নিতে পারেন আমাদের আজকের এই মজাদার ইয়ামি রেসিপি। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই প্লিজ কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।